সমান নাহি যায়। পালা বদলের বাংলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসেও পালা বদলের ছবি। এক বছর আগে যে পথ থেকে ফিরতে হয়েছিল সেদিনের বিরোধী দলনেতাকে আজ সেই পথেই সাদর আমন্ত্রণ। মুখ্যমন্ত্রী হয়ে কলেজ স্ট্রিটে সাহিত্য সম্রাটের বাড়িতে বঙ্কিম স্মরণে শুভেন্দু অধিকারী। এই বাড়ির রাস্তা খুঁড়ে দিয়েছিল বন্দে মাতরমের 150 বছর। এখানে বিরোধী দলনেতা ছিলাম, বিজেপির একটা কার্যক্রম ছিল, আমি এসেছিলাম, ঢুকতে যাইনি, খুঁড়ে দিয়েছি। জনগণ বিচার করে দিয়েছে, চিরদিন কাহারও সমান নাই যায়। মাঝে একটা বছর, কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন। এই বাড়ির দোরগোড়া থেকে ফিরতে হয়েছিল সে সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাস্তা খুঁড়ে গর্ত করে তার পথ আটকানো হয়েছিল। ভাঙা রাস্তায় চলতে গিয়ে পায়ে চোটও পান তিনি। অবশেষে ভাঙা মনে শ্রদ্ধার মালা হাতে নিয়েই ফিরে যেতে হয়েছিল শুভেন্দুকে। বছর ঘুরতে না ঘুরতেই সব উলটপালট। রাজ্যে পালাবদলের সরকার। বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল জামানায় বন্ধ রাস্তাতেই আজ অভ্যর্থনা লাল কার্পেট। এই বাড়ির রাস্তা খুঁড়ে দিয়েছিল বন্দে মাতরমের 150 বছর। এখানে বিরোধী দলনেতা ছিলাম, বিজেপির একটা কার্যক্রম ছিল, আমি এসেছিলাম, ঢুকতে যাইনি, খুঁড়ে দিয়েছি। জনগণ বিচার করে দিয়েছে, চিরদিন কাহারও সমান নাই যায়। বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মদিবস। এই বাড়িতেই তার অসংখ্য স্মৃতি। এখানে এসেই শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজের শেষ জীবনে কলেজ স্ট্রিটের এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, যার নাম বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সেই বাড়িতেই কাটিয়েছেন। যদিও এই বাড়ি পরবর্তী সময়ে 2006 সালে বঙ্কিম স্মৃতি পাঠাগার হিসেবে আত্মপ্রকাশ করে। এবং শুধু তাই নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই বাড়ি, সেই বাড়ি তদানীন্তন সময়ে বা প্রাক্তন রাজ্য সরকারের সময়ে তৃণমূল কংগ্রেসের আমলে ছিল জরাজীর্ণ অবস্থায়। শুধু তাই নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আবক্ষ মূর্তি এখানে রয়েছে, সেই আবক্ষ মূর্তিটিও ছিল অবহেলায় পড়ে। पिछले सरकार का काम तुष्टीकरण, भ्रष्टाचार, परिवारवाद और बंगाल को पीछे ले जाने का काम। ऋषि बंकिम चंद्र, कवि गुरु, ये सब काम उनका नहीं करने का उसका एजेंडा में नहीं था। अभी राष्ट्रवादी सरकार आया, ये सब काम होगा। और वंदे मातरम का 150 साल भी चल रहा है। हम लोग बजट में डिक्लेयर किया है, एक बड़ा म्यूजियम होगा, नेशनल लेवल का म्यूजियम, वंदे मातरम म्यूजियम। স্বাধীনতার লড়াইয়ে বন্দে মাতরমের সুরে দেশকে এক সূত্রে বেঁধেছিলেন যিনি, তার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরমের 150 বছর পূর্তিতে দেশ জুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে মোদী সরকার। পালা বদলের পর বাংলা জুড়ে বঙ্কিমকে শ্রদ্ধা। বিজেপি সরকার 2026-এ ক্ষমতায় এসেছে এবং তারপরই এই বাড়ি নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, করা হয়েছে রং। শুধু তাই নয়, এই যে আবক্ষ মূর্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সেই আবক্ষ মূর্তিটিও নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, রং করা হয়েছে। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।